সামনে রমজান আসছে, দেখবেন কত লোক বলবে আল্লাহ আমাদের উপরে এবার একটা মুসিবত আসছে, বলে না বলে। আবার কিছু মানুষ রমজান মাসে কি বলে জানেন? আরে যার বাড়িতে খাবার নেই, পয়সা নেই, টাকা নেই, সে রোজা করবে। আমার পয়সার অভাব আছে, আমার গাড়ির দাম 12 লাখ টাকা, ঘরটার দাম 26 লাখ টাকা, 3 বিঘে জমি আছে। আর আপনাদের এই বাজারটা মহিষাদল বাজারে 4টে দোকান আছে, একটা হার্ডওয়ার, একটা আপনার ওই ওষুধের ফার্মেসি, আরেকটা আমার সেই জলের ফ্যাক্টরি রয়েছে, আর ছোট ছেলেটার জন্য আমি তো ডাক্তারখানা করেই রেখেছি। আমি রোজা করব। ওই যারা নাকে দেবে মরে যাচ্ছে ফকির ভিখারির বাচ্চা, যাদের হাত দিয়ে ভিক্ষা করে খাচ্ছে, ওরাই রোজা করবে। এরকম কথা বললে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে। কেউ রোজা করছে না, রোজা রাখছে না, রাখতে পারছে না, তার জন্য শাস্তি হবে, জাহান্নামে আযাব হবে। আবার ইচ্ছা করলে আল্লাহ ক্ষমাও করে দিতে পারেন না, পারেন না? আল্লাহই পারেন ক্ষমা করতে। পৃথিবীর কারো হাতে ক্ষমা করার অধিকার আছে? পৃথিবীর কোন আলেম, ওলামা, মুফতি, কারি সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, আমির সাহেব, মুবাল্লিগ সাহেব, যত বড় সাহেব হোক, জান্নাতে বা জাহান্নামে দেওয়ার মালিকানা আল্লাহ কাউকে দেন। আর ক্ষমাটা কার হাতে রেখেছেন? আল্লাহ। যাকে ইচ্ছা করবে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দেবেন, বলুন না সুবহানাল্লাহ। আমার যাকে ইচ্ছা করবে তিনি শাস্তি দিতে পারেন। তো রমজান মাসে রোজা রাখেনি, আল্লাহ ইচ্ছা করলে শাস্তি দিতে পারে, ইচ্ছা করলে ক্ষমা করতে পারে। কিন্তু পাকামি মেরে যদি কেউ বলে আমার পয়সার অভাব নেই, আমি রোজা করব কেন, এরকম বলার লোক সমাজে আছে না? এই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক বলছে আখিরাতে জান্নাতের দরজা কখনো খোলা হবে না, মরণের পরে তাদের জন্য রয়েছে আগুনের বিছানা। কিসের বিছানা? ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। রোজা রাখতে পারেন না, শরীর খারাপ, কিংবা নিজে ইচ্ছায় রাখেন না, অপরাধ করেছেন, চুপ থাকবেন। আবার রোজা না রেখে বড় বড় ফতোয়া দিচ্ছে চায়ের দোকানে, বলে জানিস আমি রোজা না রেখে ভালো আছি, আমি নামাজ না পড়ে ভালো আছি, যারা নামাজ পড়েছে ওরা ভালো, আমি ভালো। নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে, বলে না বলে না? এ তো পিওর বেঈমান, তো পুরো কাফেরের বাচ্চা। কেউ নামাজ পড়েনি চুপচাপ আছে, ঈমান আছে, সে বেঈমান হয়নি। কেউ রোজা করেনি চুপচাপ আছে, মসজিদে যায় না, লজ্জায় বাড়িতে আছে, কাফের কেউ বলতে পারবে না। কিন্তু যদি কেউ অস্বীকার করে, তাওহীদ করে, আল্লাহর হুকুম নিয়ে ছেলে খেলা করে, একটা লোক সেলুনে ঢুকেছে, বলছে ভাই চুলটা ভালো করে কেটে দে, আমার সেই শালীর বিয়ে যাবো। বলে তো শালীর বাড়ি কোথায়? এই ডেবরা। ডেবরা জানো? ভালো করে চুল কেটে দিলে। আরেকটা মুসলমানের বাচ্চা বলছে আমার দাড়িটা খবরদার কাটবি না, মুখটা ছোট করবি, দাড়িটা সুন্দর রেখে দিবি। তখন পাশ থেকে যে শালীর বিয়েতে যাবে বলছে বড় মুসল্লি হয়ে গেছে, এই বয়সে দাড়ি রেখে যেন সাইনবোর্ড টাইয়েছে, তো দেখতে পুরো ছাগলের মতো লাগছে। এই যে দাড়ি নিয়ে ঠাট্টা করলো, বিদ্রূপ করলো, শরীয়তের হুকুম হচ্ছে ওই ব্যক্তি কাফের হয়ে গেল। অপরাধ করে চুপ থাকুন সেটা আলাদা, কিন্তু আল্লাহর শরীয়ত নিয়ে ছেলে খেলা করার অধিকার কারো। আল্লাহ পাক তাই শোনাচ্ছে ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। নিশ্চয়ই যারা আমার কোরআন, আমার আয়াতগুলো শোনার পরে, জানার পরে মিথ্যা মনে করবে আর অহংকার হিসাবে নিজের মুখটা
মুখটা ফিরিয়ে নেবে। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, লা তুফাতাহু লাহুম আবওয়াবুস সামা, ওই ব্যক্তির মরণের পরে আকাশের কোনো দরজা তার জন্য খোলা হবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াব, আমি আল্লাহ পাক শোনাচ্ছি, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে না। উটের সূঁচের সূঁচ পর্যন্ত, সূঁচের পিছনে যে ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, আল্লাহর হুকুমের বিরোধিতা যারা করবে তাদের জান্নাতে প্রবেশ করা তেমন কি অসম্ভব। আল্লাহ মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের জন্য জাহান্নামের বিছানা, জাহান্নামের চাদর হবে ঠিকানা। যেমন তেমন ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবে না। কাদের জাহান্নামে দেবে? কোরআন শোনাচ্ছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। 30 পারা সূরা নাবার পৃষ্ঠার শেষে আছে, বাকি কথাগুলো পরের পৃষ্ঠায় উপরে। কোরআন শোনাচ্ছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম একটা ঘাঁটি, জাহান্নাম একটা স্টেশন অপেক্ষা করে বসে আছে, শিকারী ধরার জন্য বসে আছে, কাফেরদের জন্য বসে আছে, আল্লাহর ওহীদের জন্য বসে আছে, আল্লাহর শত্রুদের জন্য বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, জাহান্নামের বাসিন্দা হবে তারা আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে যারা। জাহান্নামের মধ্যে মানুষ কতদিন থাকবে? কোরআন শোনাচ্ছে, লা বিথিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 5 সপ্তাহ 1 বছর 20 বছর 20 বছর 100 বছর পরে মানুষ জেলখানায় থাকলে মৃত্যু হয়, মৃত্যু অবস্থায় তার লাশটা বাড়িতে ফিরে আসে। কিন্তু জাহান্নামে কাফের যদি একবার ঢোকে আর কখনো পার হওয়ার কোনো রাস্তা পাওয়া যাবে না। লা ইয়াকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে কোনো মিষ্টি পানি, কোনো উত্তম খাবার, কোনো সুপ্রিয় পানি পাওয়া যাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামী কাফেরদের খাবার হবে উত্তপ্ত গরম ফুটন্ত পানি এবং রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বললেন না? এটা কেন জানেন? জানেন কেন? অকাদাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াতগুলি তারা মিথ্যা মনে করে প্রত্যাখ্যান করেছিল। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ গুনে 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 ক্যালকুলেশন করে করে সবগুলো আমলনামায় লিপিবদ্ধ করে নিয়েছিলাম। ডাক এবার কাট দেখেন বিটা, খুব দুনিয়া লাভিয়েছিলেন। ডাকো জাহান্নামের মধ্যে কি আছে দেখে আনো। গোটা হাসরের ময়দান দেখবে আল্লাহ কোথায় শেষ। ইমাম সাহেবকে ভালোবেসে কত মুরগি যে খাইয়েছিলাম আল্লাহ। বক্তা যেদিন বাড়ি এসেছিল কত গরু কত ছাগল জবাই করে 8-10 রকমের মিষ্টি দিয়ে নাস্তা করিয়ে আমাদের বক্তা সাহেবকে কত ভালোবেসেছিলাম। আমাদের ইমাম সাহেবের কি খেদমত করেছিলাম আল্লাহ। গোটা হাসরের ময়দানে তো কাউকে দেখতে পাচ্ছি না। ডাক দেখেন কাকে পাবি দেখ। যখন কেউ নাই পিছনের দিকে তাকিয়ে দেখবে জন্ম দেওয়া ছেলে, জন্ম দেওয়া, বলে জন্ম দেওয়া ছেলে। বাপ দেখে বলবে বাবারে আয় দিকে আয়। ছেলে তখন বাপের মুখের দিকে তাকিয়ে বলবে চিনি না। কি বলবে? জোরে বলেন। চিনি না। চিনি না তো আমি জন্ম দিয়েছি। চিনি না মানে? আল্লাহ পাক শোনাচ্ছে, যেদিন মানুষ কবর থেকে উঠবে সেদিন সমস্ত সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। আচ্ছা, মরে গেলে কবরে ইমাম সাহেব
মুফতি সাহেব, বক্তা সাহেব, মুয়াজ্জিন সাহেব, পাড়ার কোন ব্যক্তি কবরে 1 রাত থাকবে 1 লাখ টাকা দেবো, আছে বলেন? আছে? কবরের মধ্যে গিয়ে মাইয়ের সঙ্গে 1 রাত থাকবে 2 লাখ টাকা দেবো, কথা বলেন? লোকটা মরে গেছে, মশারি খাটিয়ে তাকে 24 ঘন্টা রেখে দেব, মরা লোকের মশারির মধ্যে কি তুই 1 রাত ঘুমাবি? আছে কেউ? যখন মারা গেল তখন থেকে সমস্ত সম্পর্ক তোমার ছিন্ন হলো। বিবি তখন আর স্বামী বলবে না, কি বলবে? মাইয়েতের গোসল দাও বলবে না? বলবে না? বলেন। ছেলে তখন বলবে না আমার আব্বা আসছে, বলবে লাশ আসছে। জামাইয়া বলবে না আপনার শ্বশুর আসছে, বলবে লাশ আসছে, মাইয়েত আসছে। মৃত্যু যখন হয়ে গেল সব সম্পর্ক তোমার শেষ হয়ে গেল। আর এই সম্পর্ক আখিরাতে জোড়া লাগবে কখনো ভেবো না। আল্লাহ কোরআনে সাফ শুনিয়ে দিচ্ছে, কোরআন জাতির কাছে শোনানোর পরে জাতি এখনো পর্যন্ত বিভ্রান্ত মনে করছে না আব্দুল্লাহ জুবাইর কিছু বোঝে না। আমাদের ইমাম সাহেব বলে গেল যে আমি যে মুরগিগুলো খাইয়েছি ইনশাআল্লাহ আখিরাতে তোকে পার করে দেব। মনে রাখবেন একমাত্র সুপারিশকারী হবেন আমার আপনার নেতা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। একমাত্র তিনি আপনাকে বাঁচাবেন। কখন বাঁচাবে? যখন নবীর মুহাব্বত, নবীর সুন্নাত আমাদের দিলে থাকবে। সারা জীবন সিপিএম এর ভোট দিয়ে সিপিএম এর পক্ষে দেয়াল লিখে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে আমপান ঝড়ের পরে ত্রিপল চাইলে ত্রিপল দেবে তো? সারা জীবন কংগ্রেস করে গান্ধীর নামে জিন্দাবাদ দিয়ে রাহুল গান্ধীর পোস্টার বয় হয়ে আর সন্ধ্যাবেলা সিপিএম এর পার্টি অফিসে গিয়ে 6 কেজি চাল চাইলে চাল দেবে তো? গোটা জিন্দেগিটা চলেছে মদের আড্ডায়, সন্ধ্যা হলে ছুটে গেছে মুসলমান। সেদিন আসছিলাম উত্তর 24 পরগনা, একদম বর্ডার, হাকিমপুর বর্ডার। প্রোগ্রাম সেরে ফিরছি, ঢালাই রাস্তা, দেখি একটা সাদা ধবধবে লোক বসে আছে, পরিষ্কার। না আছে শরীরে কাপড়, না আছে নিচে লজ্জাস্থানে কাপড়। রাত্রেবেলা দেখে পুরো মাল ঝকঝক করছে। কি মাল এবার বুঝে না? কি ব্যাপার? ড্রাইভার বলছে হুজুর ভূত মনে। ভূত বলে কিছু আছে? খালি লোক খামাখা ভয় পায়। আচ্ছা আপনারা ভূত দেখেছেন? ভূত দেখেননি? ভূত আছে। সবচাইতে বড় ভূত হচ্ছে মানুষ। কি মানুষ যদি বাঁদরামি শুরু করে ওর কাছে কোনো ভূত পারবে না। আর ভূত জিন খবিস যা শুনেছেন এগুলো এক গুণ হয়, আমরা মৌলবীরা 6 গুণ বলি। দেখি হাত দেখি। ও সর্বনাশ, তোমার বাঁচানো যাবে না। কেন? তোমার মাটির তলার 200 ফুট নিচে থেকে 14টা 6 ফুট কালো জিন যাচ্ছে। বলছে হুজুর রাস্তা বার করে দাও। বলছে রাস্তা ঠিক আছে, তুমি কাল শুক্রবার ফজর পরে 7টা পুকুরের পানি আনবে। কটা পুকুরের পানি? 7টা। লাল কালি দিয়ে সুন্দর একটা তাবিজ লিখে দেব, ঘরের কোণে পুঁতে রাখবে। ব্যাস, পুরো জিন খবিস মহিষাদল ছেড়ে পালাবে। হুজুর কত দেব? বেশি দিতে হবে না, মোটামুটি 5001 টাকাটাই দিও। কত টাকা? 5001 টাকা। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী একটা সূরা শিখিয়েছেন, সেই সূরাটা যে বাড়িতে, যে রুমেতে, যে ঘরেতে, যে অফিসেতে কোন ব্যক্তি তেলাওয়াত করবে, জিন খবিস দুষ্টু ভূত প্রেতনি কিছুই দাঁড়াবে না। এটা বলবো 5001 টাকা দেবেন না, পয়সা দেওয়ার দরকার নাই। আর যারা শুনছেন, যখন যারা এই গুণু নিয়ে আসবে, তান্ত্রিক আসবে, ঘর বন্ধ করতে আসবে, এরা সবচাইতে মেয়েদের খপ্পরে বেশি ফেলে। স্বামী বেচারা বাড়িতে নাই, কাজে চলে গেছে, মেয়েদের বলছে ভাবি তোমার ঘরে পেঁচা বসে, তোমার বাড়িতে একটু শনি আছে। কি আছে বলো? শনির দশা আছে। এই মাদলিটা না, তাবিজের পয়সা লাগবে না, মাদলিটার দাম শুধু 501 টাকা। তাবিজ কি বুঝতে পারলে? মেয়েরা সহজ মনের মানুষ, বুঝিয়ে দিল।
বিশ্বাস করুন আল্লাহর নবী তিনি তাবিজ দিয়েছেন, তবে সেই তাবিজটা কারোর গলায় নয়, সেটা সাহাবাদের অন্তরে গেঁথে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেক মৌলবীরা সত্যটা বলি না, যদি বললে আমার ব্যবসাটা বন্ধ হয়ে যায়। এবার একটা সত্য কথা বলছি, কোরআনের মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হলো সূরা বাকারা। একদম সূরা ফাতিহার পরে সূরা আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এটা একটা রুকু আপনাকে পড়ে শোনালাম, 1.5 পৃষ্ঠার মতো আপনাকে পড়ে শোনালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সোনার জবানে তিনি পরিষ্কার বলে গেছেন, কোন বান্দা যদি তার ঘরের মধ্যে, তার রুমের মধ্যে, তার অফিসের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করে, জিন, খবিস, দুষ্টু, শয়তান, বদমাইশ জীবনে সেই রুমে, সেই ঘরের মধ্যে কখনো উকি মেরে দেখবে না। সুবহানাল্লাহ। এখন বলার দরকার নেই, কালকে 10টার দিকে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন মৌলভী সাহেবের কাছে যদি কেউ গিয়ে বলে, হুজুর আমার ঘরের মধ্যে জিন ভূত উৎপেত করছে, আমার ঘরের মধ্যে একটু সমস্যা হচ্ছে, এটা যদি কোন ব্যক্তিকে বলে দিতাম, আর কোন মুসলমান যদি ওযুটা করে কোরআন শরীফটা নিয়ে এটা পড়তে 4 থেকে 5 মিনিট সময় লাগবে, এটা যদি আমল করত, নবী বলেছেন জিন ঢুকবে না, নবী বলেছে দুষ্ট খবিস ঢুকবে না, নবী বলেছে শয়তান কখনো ঢুকবে না। নবীর কথা সত্য না? যারা এরকম ধোঁকা দিয়ে মানুষের ঘর বন্ধ করে 5000 টাকা নিচ্ছে, তাদেরটা সত্য? তাদেরটা? আমরা মুসলমানরা মৌলবীর মাদ্দিটা পছন্দ করি, কিন্তু নবীর মাদ্দিটা না। নবীর তাবিজ যেটাই তুমি পড়ো, তুমি নিজে পবিত্র হও। আচ্ছা, যার বাড়িতে ফরজ গোসল হয় না, যার বাড়িতে পেশাব করে পানি নেওয়ার লোক নেই, যার বাড়িতে নামাজ পড়ে না, ওই বাড়িতে জিন থাকবে না? থাকবে না? বাবাজিরা, সোনারা দাঁড়ারা, ফজরের নামাজের পরে একটু সূরা বাকারা তেলাওয়াত করবেন, বলুন ইনশাআল্লাহ সমস্ত রকমের ব্যাধি দূর হয়ে যাবে। ঘরটা আজকের মুসলমানদের কবর হয়ে গেছে। কবরস্থানে আজান হয় না, নামাজ, কবরস্থানে নামাজ হয় দেখেছেন? হয় না। কবরস্থানে নামাজ হয় না, রোজা হয় না, কোরআন তেলাওয়াত হয় না, কিচ্ছু হয় না, খালি ফাঁকা কবর পড়ে থাকে। আজ মুসলমানদের ঘর আছে কিন্তু নামাজ নাই। একটা বাড়ি থেকে বললাম, দেখি চাচি একটা নামাজ পাঠি দাও। নামাজ পাঠি দিয়েছে, দেখি নামাজ পাঠির মধ্য থেকে ওই সাদা সাদা কি হলো, কর্পূর বার হয়েছে, আর 3টে টিকটিকি বার হয়ে একটা মহিষাদল গেছে, একটাই কোলাঘাটের দিকে গেছে, আর একটা আপনার দিকে হলদিয়া চলে গেছে। তখন বুঝে নিতে হবে এই বাড়িতে সিজদা দেওয়ার কোনো লোক নাই। যে বাড়িতে সিজদা দেওয়ার লোক নাই, সেই বাড়িতে আল্লাহর রহমতটা নাই। মরণের পরে সুন্দর মৌলবি দিয়ে খুশিতে কেঁদে হেসে মিলাদ হবে, মিলাদের পরে গরু জবাই করে সুন্দর একটা খাওয়া হবে, ওই যেই মিলাদ হয়ে গেল ওই শেষ হয়ে গেল, আর কিছু নাই। তাই আপনার বাড়িতে মিলাদ প্রত্যেকদিন করুন, সেটা মৌলবীকে ডেকে নয়, নিজের বাপের মিলাদটা নিজে করবেন। শিখিয়ে দেবো, এই নিজের বাপের মিলাদটা নিজে শিখিয়ে দেবো।
5,000 টাকা কিন্তু পাই আপনার কাছে, তাবিজ একটা দিয়ে দিয়েছি। এবার এই যে মিলাদটা বলছি এর দাম হচ্ছে 3,000 টাকা। ক টাকা বিল হচ্ছে শুধু আপনারা শেষে একটু হিসাব করে দেখবেন। যারা বলছে মানুষ মরে গেলে তোর বাপের জন্য আমাকে নিয়ে দোয়া করিয়ে নিবি, তোর মা মরে গেলে আমাকে একটু কাঁদিয়ে মিলাদ করিয়ে নিবি, তোর বাপ মার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমার, আল্লাহর নবী বলছে এরা লোককে ঠকাচ্ছে। আমি নবী তোমাদের শিখিয়ে দিয়ে গেছি সবচাইতে যা দোয়া আগে কবুল হয় সেটা বাপ মার দোয়া। যেদিন বাপ মরে গেছে, মা মরে গেছে, সেই দিন থেকে তুমি সন্তান দোয়া করতে শুরু করো, বাড়িতে মিলাদ শুরু করো, বাড়িতে মজলিস শুরু করো, বাবার জন্য কাঁদতে শুরু করো। কাঁদার সিস্টেমটা নবী শিখিয়ে দিয়ে গেছেন, সেটা লেখা আছে কুরআনে। কোথায় লেখা? আর যদি বা বাড়িতে মিলাদে হুজুর এসে যায়, একটু দোয়া করে দেয়, হুজুরের কি যাওয়ার সময় বলার দরকার ছিল না ভাই আমি তো 365 দিন তোমার বাড়িতে আসবো না, আবার 1 বছর পরে হয়তো আসবো। অনেকে মনে করছে লোকটা কি দোয়া টোয়া করেন এরকম মনে হচ্ছে, ব্যাপারটা তা না। আপনাকে সত্যটা বলছি ভাই, আপনি কেন প্রত্যেক সপ্তাহে মৌলবীকে ডেকে মিলাদ করাবেন? একবার ডেকেছেন, এইবার সিস্টেমটা শিখে নিন। হুজুর আপনি তো এসে দোয়া করলেন, আপনাকে তো বছরে আর কোনোদিন পাবো না, কিন্তু এমন কিছু শিখিয়ে দিয়ে যান যেন আমি আমার বাপের জন্য প্রত্যেক দিন বাড়িতে সওয়াব রসানি, দোয়ার মজলিস, জিকিরের মজলিস, মিলাদের যেগুলো করে সেইগুলো করতে পারি। এটা হুজুর মিলাদ খেয়ে, খানা খেয়ে 5,000 টাকা নিয়ে মানুষকে মাথায় হাত দিয়ে টুপি পরিয়ে যাওয়ার সময় এটা বলে যাওয়ার দরকার ছিল না? ছিল না? এটা যদি আমি বলে যাই আর মহিষাদলে আমার দাওয়াত হবে? হবে না। তো একবার যেখানে যাই আল্লাহর রহমতে জীবনে আর যাওয়ার দরকার হয় না। আর দাওয়াত যা আছে মোটামুটি এখন 1-2 বছর চলবে, তাই একবার সত্যটা বলে দিয়ে যাচ্ছি। যাদের ইনসাফ আছে, বিবেক আছে, আল্লাহ যাদের ঈমান দিয়েছে তারা গ্রহণ করতে পারবে। নবী কি বলছেন? তোমার বাপ আর মা মরে গেলে খবরদার তাদের তুমি ভুলে যেও না। তাদের জন্য কাঁদবে, তাদের কবরের কাছে যাবে, তাদের জন্য সদকা করবে, তাদের জন্য তুমি একটু আল্লাহর কাছে চাইবে, তাদের জন্য মসজিদ, মাদ্রাসা, খানকায় দান করবে, এতিম মিসকিনকে খাওয়াবে, ফকিরকে খাওয়াবে, বিধবা নারীকে চাউল কিনে দেবে, কোন একজন লেখাপড়া শিখতে পারছে না শিখিয়ে দেবে। আর প্রত্যেক নামাজের শেষে তোমার বাপের জন্য তুমি একটু সওয়াব রসানি করবে, দোয়া করবে। সেটা কি জানো তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একদম ছোট দোয়া শিখিয়ে দিলাম, সকলে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। গোটা কোরআনে 15 পারা 3 পৃষ্ঠা 7 নম্বর লাইনে 23 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাঈল। খালি এতটুকু মনে রাখুন, সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে বান্দা, তোমার হাতে সময় বেশি নাই, তোমার বাড়িতে প্রত্যেকদিন মিলাদ সম্ভব না, তোমার বাড়িতে প্রতিদিন জলসা দিয়ে হুজুর আনা সম্ভব না। তুমি গুনাহগার ব্যক্তি, তুমি ঈশার নামাজের পরে আল্লাহর কাছে যখন দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তোমার আব্বার জন্য একটু আল্লাহর কাছে চাইবে, মাগরিবের নামাজের পরে চাইবে, ফজরের নামাজের পরে চাইবে, জোহরের নামাজের পরে চাইবে, রাতে যখন ঘুম ভেঙে যাবে তুমি চাইবে, তোমার বাপের কবরের পাশে তুমি দাঁড়িয়ে যখন যাবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তুমি আব্বা এবং আম্মা তাদের দুজনের উপরে তুমি রহম করো, তুমি দয়া করো। আমি যখন ছোট ছিলাম তারা যেভাবে লালন করেছে, পালন করেছে, কষ্ট করেছে, রব্বানা তুমি তাদের দুজনের উপর রহম করো। কোন সন্তান যখন এই দোয়াটা পড়বে আর চোখ থেকে পানি পড়ে যাবে, সন্তানের দোয়ার ওসিলায় আল্লাহ বাবা মায়ের কবরের আযাবকে তিনি মাফ করে দেবে। আচ্ছা, আমি আপনাদের খুব ঠকিয়েছি বলে মনে হচ্ছে? লসটা কিন্তু আমার হলো। কি আমার হলো না? জেনে শুনে লস খেয়ে গেল।
সত্যটা মানার চেষ্টা করুন। সারা জীবন আমরা আপনাদেরকে ঠকিয়ে গেছি, কেন? আর নিজের তো কাঁদুন না আব্বার জন্য। আপনি আপনার আব্বার জন্য যেটা কাঁদবেন, আমি কি সেই বারাইপুরতে 24 পরগনা থেকে এসে আপনার আব্বার জন্য সেই কান্না কাঁদতে পারবো? আপনি আমার বাড়িতে গেছেন, চল হুজুরের দাওয়াত করে আসে, যদিও আমার ভাইরা সাথে ফোনে যোগাযোগ করেছে, সময় ছিল না বলে যাই না। তো সবাই গেছে, আমি বললাম ভাই আপনারা তো মহিষাদল থেকে এসেছেন, চলুন আমার আব্বার এই কবর, ওই বাঁশপাড়া জিয়ারত করে আসে। কমিটি ছেলেরা বলছে কি লোক দেখেছিস, আসলাম বলে বাপের জিয়ারত ধরে নিয়ে। একজনকে বললাম ভাই তুমি একটু কাঁদো, সে বল মনে মনে করছে বাপ হুজুরের, আমি কাঁদবো? তো কান্না শুরু করে। এবার বলুন তো, তিনি যে কান্নাটা কাঁদবে, ওই কান্নাটা কি আমি যেভাবে কাঁদবো এরকম হবে? বিশ্বাস করুন, আমাকে ক্ষমা করে দেবেন। সব সময় নিজের কান্নাটা নিজে কাঁদতে শিখুন। আল্লাহ পাক সব সময় সন্তানের কান্নাটা বাপের জন্য বেশি পছন্দ করে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বাপ হচ্ছে সন্তানের কাছে সবচাইতে বড় পীর।